নমস্কার, আমি অপু বলছি। কেমন আছেন আপনারা সবাই? আজকের অনেকদিন পরে আবার ফের ভিডিও পোস্ট করছি। কারণ এই কদিন আমি একটু ব্যস্ত ছিলাম। আর তার সত্ত্বেও বড় কথা আমার এই মাথাটা ফেটে গেছে। সেই জন্যও আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। কাল পরশু করে একটা স্ট্যাটাস লাগিয়েছিলাম। তো ওখানে কিছুজন এসে আমায় প্রশ্ন করেছে যে, "তোর মাথায় কি হয়েছে? কি ব্যাপার?" তার মধ্যে আমার বান্ধবীও ছিল। যে কারণে আমার মাথাটা ফেটেছে সেটা হচ্ছে আমি দৌড়াতে গিয়ে পড়ে গেছি। আমার এখানে যিনি ময়লা নিতে আসেন, আমি সেই ময়লাটা প্রতিদিন ১১টার সময় নিতে আসেন। আর সেদিন এসেছিলেন 10:30টার সময়। তো আমি সেদিন ঘুমাচ্ছিলাম কারণ সেদিন আমার ছুটি ছিল বলে। হঠাৎ উনি এসে চিৎকার করায় আমি ভাবলাম ময়লাটা দিয়ে আসি। তো উঠতে গিয়ে মোটামুটি পা স্লিপ করে গিয়ে আমার দরজার খিলটা মাথায় লেগে গেছে। গিয়ে ডিপ হয়ে কেটে গেছিল। আর যেহেতু অনেকটা ডিপ হয়ে কেটে গেছিল সেজন্য স্টিচও করাতে হয়েছে। তো যারকে ছাড়ুন সেদিনটা অত্যন্ত খারাপ গেছে আমার। প্রচুর কষ্ট গেছে, প্রচুর যন্ত্রণা গেছে। আজকের আমি একটু ভালো আছি সেইজন্য আমি ভিডিও পোস্ট করছি। আর এর আগের দিন আমি গিয়েছিলাম এখানে ২৫শে ডিসেম্বরের দিনে এখানে মেলা হচ্ছিল। তো এই মেলাটাই গিয়েছিলাম। গিয়ে একটু দেখতে গেছিলাম কি বৃত্তান্ত ব্যাপার। আর সাথে আমার একটা জ্যাকেটও নেওয়ার ছিল। সেইজন্য আমি একটু স্মার্ট বাজার, ওই বাজার কলকাতা একসাথেই আছে বাগুইআটির দিকে, তো ওদিকেই গেছিলাম। মা বারবার ফোন করে বলছিল, "বাইরে বেরোস না, ফাটা মাথা নিয়ে কাউকে দেখাস না। আমরা যতই না কিছু বিশ্বাস করি, নজর লেগে যায় এইসব ব্যাপারগুলো আছে।" আমিও বিশ্বাস করি। কিন্তু ৩-৪ দিন হয়ে গেছিল বাইরে বেরোইনি। সেজন্য ভালোও লাগছিল না, বোর লাগছিল। আর এই দেখুন মিষ্টির মূর্তিটি এখানে তৈরি হয়েছে আমি নিজেও জানি না। আমি শ্রীভূমির দিকে যেতে দেখলাম। আমি কিন্তু জানতাম না এখানে ঊষা উত্থপ এসেছিল। তারপরে গিয়ে দেখি অনুষ্ঠান হচ্ছে। এইজন্য একটা গান শুনে মোটামুটি আমি বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণ ভালো থাকবেন।